আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে যে আজকে একটা নতুন বিষয় সেটা হচ্ছে আমি নিজে কেন গরুকে খড় কেটে খাওয়াই। কারণ ষাঁড় গরু বা গাভী গরু বলেন, আপনি আকড়া খ্যার দিলেও খেয়ে ফেলবে। আকড়া খ্যার দিলেও খেয়ে ফেলবে, আবার কাটা খ্যার দিলেও খেয়ে ফেলবে। তবে আমি ব্যক্তিগতভাবে কেন কেটে খ্যার খাওয়াই বা খড়টা কেন কেটে দেই, আগে দেখছেন আমি হচ্ছে ঘাসটাও কেটে দেই। কারণ এটার একটাই কারণ, সেটা হচ্ছে খড়গুড়া যখন বড় থাকে বা আঁকড়া থাকে যেটাকে বলি আর কি, সেটা যদি আপনি হচ্ছে আঁকড়াই দেন আপনার গরুর খাবার পাত্রে অথবা চারির মধ্যে যেটাকে বলি আর কি, ওটা দিলে কী করবে, ওরা নষ্ট করবে অতিরিক্ত বেশি। আর এর পাশাপাশি আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে লম্বা যখন খ্যারটা যখন অনেক লম্বা হবে তখন আপনার হচ্ছে খেতে চাবেন আর কি, মানে চাবাতে চাবাতে আপনার হচ্ছে যখন মাড়ি লেগে যায় আর কি যেটাকে বলেন। বা আপনি একটা জিনিস দেখবেন, কোনো কিছু আপনি দীর্ঘ সময় যদি মুখের মধ্যে নিয়ে চিবান তাহলে দেখবেন আপনার নিজের অস্বস্তিকর লাগবে। এর জন্য আর কি খড়টা কেটে দেওয়া। খড়টা কেটে দিলে আপনার হচ্ছে মোটামুটি লাভ হচ্ছে, বেশ কয়েকটা লাভ আছে। সেটা হচ্ছে আপনি হচ্ছে নষ্ট করবে কম। খড়টা যে খড়টা আপনি দিবেন ওই খড়টা নষ্ট করবে কম। এর পাশাপাশি ওদের হচ্ছে খাবার আগ্রহটা থাকবে। শুধু শুধু খ্যার খাওয়াবেন না, শুধু খড় দিবেন না, মানে খড়ের সঙ্গে অবশ্যই কিছু দিবেন। সেটা হচ্ছে চিটা গুড় দিতে পারেন, অথবা হালকা একটু খোলের পানি দিতে পারেন, অথবা একটু যে গমের ভুসিটা আছে, ছালটা আছে, ওটা একটু দিতে পারেন আপনি উপরে, পানির সঙ্গে হালকা একটু ছিটিয়ে দিতে পারেন। এর জন্য মুখের রুচিটা ঠিকঠাক থাকবে। শুধু শুধু মানে শুকনা খড় না দেওয়াই ভালো, এটা আমার ব্যক্তিগত মতামত। এখন আপনি যেভাবে পারেন সেভাবে খাওয়াবেন আর কি। তবে মানে এগুলো হচ্ছে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে ওদের, যেহেতু গরু আরামদায়ক প্রেমী, মানে ওরা চাইবে যে ওকে আপনি যত আরামে রাখবেন তত সুস্থ থাকবে, তত যদি আপনার হচ্ছে হয় ষাঁড় গরু হয় সুস্থ থাকবে। এর পাশাপাশি আপনার হচ্ছে মোটা তাজা হবে দ্রুত। আর ওকে যত আপনি রেস্ট দিবেন, শুধু খাবার দিলেই না, খাবারের পাশাপাশি অবশ্যই রেস্টে রাখতে হবে আপনাকে। যদি রেস্ট না দেন তাহলে আপনি হচ্ছে খাবারটা যে খাবেন ওটা আপনার ও শরীরে লাগবে না আর কি। এই জন্যে সময় মতো খাবার দিতে হবে অবশ্যই, এবং পরিষ্কার পানি দিতে হবে খাবার জন্য। এর পাশাপাশি অবশ্যই আপনাকে রেস্ট দিতে হবে। সারাদিন খাওয়ালেন তাহলে হলো না, খাওয়াইতে হবে। এর পাশাপাশি আপনাকে হচ্ছে মানে রেস্টের সময় দিতে হবে। এটা ভাগ করে নেবেন, সময়টা নির্ধারণ করে নেবেন। আর এই যে খড়, এই দেখেন এগুলো আমি যে এভাবে কেটে কেটে আর কি ছোটো করে দিছি, যাতে ওরা হচ্ছে খুব সহজে খেতে পারে আর কি। এর সঙ্গে হালকা একটু ভুসি, গমের ভুসি অথবা আপনি চিটাগুড় হালকা একটু দিতে পারেন, দিলে আচ্ছা ওরা খুব ভালোভাবে খাবে। খড়টা এভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন সবাই। এইভাবে যখন আপনি কেটে দিবেন তখন আর কি ওরা হচ্ছে খাবে, আগ্রহ করে খাবে আর কি। তাই যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।